আমার স্বামীও পাদে। মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে ভালোবাসি। ওরে বাবা রে বাবা, ভাগ্যা ভুগ্যা একটা বড় লোকের বিটির সাথে বিয়ে করেছে তো কত রস। হ্যাঁ হাদিক বুঝবে কি, ট্যালেন্ট ট্যালেন্ট সবই ব্রেনের কামাল। কামাল না ছাই, মিথ্যাতে বলে তুমি এটাকে ফাসালছো। এই বাটখারা, কাজ করছিস কাজ কর, ও দূর তোকে ভাবতে হবে না। আমি ভাববো কেন, আমার আবার ভাবার কি দরকার। কিন্তু একটা সত্যি কথা, ভাবি কিন্তু সুন্দরী। মারবো দাউলির বাড়ি, বাটখারার বা পাকা পাকা কথা। ভুট্টু ভাই, ওই দেখো বেদানা ভাবি মাঠে আসছে। হ্যাঁ দেখো দিনে ওর বা মাঠে আসার কি দরকার। ও মা, আউচ! এই সাদিক দো তোর বেদনা হয়ে পড়ে আলো, দো। ও মাই গড, হোয়াট ডু ইউ মিন? এত রাস্তা খারাপ না বাবা, আমার হাজবেন্ডের খাবার মনে হয় নষ্টই হয়ে গেল বাবা। ছি ছি ছি, মনে হয় নষ্টই হয়ে গেল। বেদানা ভাই, তোমার কিছু হয়নি তো? না না, সেরকম কিছু হয়নি রে। তোদের রাস্তা যে এত খারাপ কে জানে বল। তুমি কেন আসতে গেলা মাঠে? ও কথা বলিস না, বাড়িতে বসে থেকে একদম ঘোর হয়ে গেলাম। ভাবলাম যে তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে যাব, একটু মাঠটাও দেখা হবে। আর তুই গায়ে হাতেছিস কেন? হ্যাঁ, তুমি কতক্ষণ সেন আমি জানি। তুমি ছোট হলো, তুমি সরে পাকা, তোমার মতলব আমি সব বুঝি। গায়ে হাত দিচ্ছি। আরে বেদানা শোনা, তোমাকে লাগেনি তো? না, আমাকে লাগেনি। লাগবে কি করে বলো? তোমার ভালোবাসা যে আমার সব সময় সঙ্গে আছে। সাদিক যা তো, ঘাসগুলা গোছাগা, আমি তোর ভাবিকে দেখছি। তোমার এই ছোট ভাইটার কিন্তু মতলব খারাপ জানো, সব সময় কু নজরে তাকায়, একদম বাজে লাগে, আমাকে ভালো লাগে না। আরে ও তো একটা বাচ্চা ছেলে, ওর কথা ছাড়ো। কিন্তু তুমি কেন মাঠে আসতে গেলে? ও তুমি কি বলছো বারবার? কত বাংলা সিনেমায় সিরিয়ালে দেখি স্বামী তার স্ত্রীর জন্য খাবার নিয়ে যায়, আর আমি সকাল থেকে বসে আছি, তুমি কখন বাড়ি ফিরবে, তুমি কখন বাড়ি ফিরবে। তাই মনে মনে ভাবলাম যে আজকে আমি তোমার জন্য মাঠে খাবার নিয়ে যাব, নিজের হাতে খাইয়ে দেব। ওটা ভেবেই আমি মাঠে এসেছি। আর তুমি বারবার একই কথা বলছো, ভালো লাগে না তোমার কথা শুনে। তাই বলে মাঠে আসতে হয় পাগলি? লোকে দেখলে কি বলবে বলো তো? তুমি অত বড় লোক ঘরের মেয়ে। কি যে বলো একই কথা বারবার। তুমি আমার স্বামী, আমি এটাই জানি। লোকে কে কি বললো ওর দিকে আমার তাল দিয়ে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবেসেছি, এই মন থেকে ভালোবেসেছি। নাও হা করো, আমি তোমাকে খাইয়ে দেবো। একটা কথা বলবে না, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো আজকে। না না পাগলি, তুমি আগে খাও, তুমি আগে। না না, তুমি না পাগলি, না তুমি। আমি বলছি নাও, আমি বলছি নাও, নাও। তুমি বলে পাদো না? আজ প্রমাণ হলো তো বিছানায় এত গ্যাস করে কেন। আমি বারবার তোমাকে বলেছি তুমি পাদো, তুমি পাদো, কিন্তু তুমি ধরা দাও না। আজ তো হাতে নাতে প্রমাণ হলো। ছি, অনেক ছেলেকে আমি রিজেক্ট করে দিয়েছি পাদার জন্য। আমি মনে মনে ভেবেছিলাম তুমি মনে হয় পাদো না, তাই তোমাকে আমি বিয়ে করেছি। আমার বাপের সয় সম্পত্তি ছেড়ে দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি। ছি, আজ প্রমাণ হলো তো, ভাবতে ঘৃণা লাগছে যে তুমিও পাদো। আরে বেদানা, তুমি বুঝছো না কেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষই তো পাবে। তাদেরকে নিয়ে থাকো, তাহলে তাদেরকে নিয়ে থাকো। আমি তোমাকে বারবার করে বলেছি যে ছেলে পাদে তাকে আমি ঘৃণা করি, তাকে আমি পছন্দ করি না। আর তুমি পাদবে না জানতে দেখেই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তাদেরকে নিয়ে থাকো। আমি আছি, আমি যেও না বেদানা, বেদানা যেও না বেদানা। আমি লজ্জায় এই মুখ দেখাবো কি করে? আমার স্বামীও পাদে, এই মুখ আমি দেখাবো কি করে? এই মুখ আমি দেখাবো কি করে? ও নো! কে তোমরা? কি চাও? চাই তো অনেক কিছুই বেদানা, আপাতত এখন শুধু তোমাকেই চাই। কি বলছেন আপনারা? একটা বিবাহিত নারীর সাথে এইভাবে আচরণ করতে আপনাদের লজ্জা করে না? ছি, বাড়িতে মা বোন নেই? ফাঁকা একটা জঙ্গলে একটা নারীর সাথে এইভাবে আপনারা ফালতু ব্যবহার করছেন। ছাড়ুন আমার পথ, ছাড়ুন, ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছি, কি পাদের গন্ধ রে! ভাই তোরা কি করছিস আমার বেদানার সাথে? এই পালারে পালাবো, সামনে চলে যাচ্ছে। বেদানা তোমার কিছু হয়নি তো? না গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ যদি আমি না পারতুম তাহলে ওরা আমার লন্ড বন্ড করে দিত গো, আমার তেনা বার করে দিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি পাদার লেগে তোমাকে আমি কত কিছু বললাম, আর সেই পাদ আমি যদি আজ না পারতুম তাহলে আমার
আমার আজ সর্বনাশ হয়ে যেত। তাই দেখো পাদের কত মূল্য, পাদ না হলে এখন এতক্ষণ কি হতো তোমার? ওটাই তো আমি বলছি গো মুন্টু, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আজ থেকে যত খুশি ইচ্ছে পাইবা, বক বক করে পাইবা, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। চলো বেটা না ভাবি, চলো বাড়ি চলো। হ্যাঁ, চলো বাড়ি চলো। পাদ, আরে পাদ।